আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, এবং যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তীকালে আরো নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। দেখো, আজকে আমরা করব ক্লাস 7 এর প্রশ্নসাথীর মেমারি ভিএম ইনস্টিটিউশন সেকেন্ড সামেটিভের ইউনিট 1 2 নম্বর যে স্কুলটা আছে সেকেন্ড সামেটিভের তার একের দাগের অঙ্কগুলো। একের এ, একটি পূর্ণবর্গ ভগ্নাংশের উদাহরণ দাও। পূর্ণবর্গ মানে হচ্ছে যার বর্গমূল করা যাবে, তার মানে 25/36 হতে পারে, 25/49 বা 36/49, যে কোনো একটা হতে পারে। লিখলাম 25/36, এর বর্গমূল হয় 5/6। নেক্সট বিয়েরটা, ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যের মধ্যে কীরকম সম্পর্ক থাকলে একটি ত্রিভুজ অঙ্কন সম্ভব। তাহলে ত্রিভুজটির যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর থেকে বড় হতে হবে, তবেই হবে। ঠিক আছে। নেক্সট সি এরটা, দুটি ত্রিভুজের কোণ বা এ সর্বসমতার শর্ত হতে পারে না, চিত্র এঁকে দেখাও। এটা তোমাদের আগের স্কুলটাতেই ছিল। এটার উত্তরে যুক্তি দেবে কোণ সর্বসমতার শর্ত হতে পারে না, এবং এই ক্ষেত্রে ত্রিভুজ দুটিকে বলে সদৃশ্যকোণী ত্রিভুজ। ঠিক আছে, এবং সেক্ষেত্রে দুটো যে কোনো ত্রিভুজ তোমরা এঁকে দেবে যাদের দুটো কোণ সেম। দেখো আমি দেখাচ্ছি। পাঁচ সেমি দৈর্ঘ্যের সরলরেখা আঁকলাম। 50 ডিগ্রি একটা কোণ নিলাম এদিকে, আর এদিকে নিলাম 55 ডিগ্রি। এটা হচ্ছে 50 ডিগ্রি, এটা হচ্ছে 55 ডিগ্রি, তাহলে দুটো মিলিয়ে কত হচ্ছে 105। তাহলে এই কোণটার মান হবে 75, কারণ তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে। এবার এইখানে আরেকটা ত্রিভুজ আঁকবো সেমই মাপের। পঞ্চাশ 55। তাহলে এই ত্রিভুজ দুটো হবে সদৃশ্যকোণী ত্রিভুজ বা কোণ শর্ত। ঠিক আছে।
নেক্সট ডি নাম্বার, a minus b তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 6a প্লাস 9 হলে b এর ধনাত্মক মানটি লেখো। তাহলে এখান থেকে পাওয়া যাবে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে তুলনা করলে b স্কোয়ার ইজ ইকুয়াল টু 9, তাহলে b ইজ ইকুয়াল টু √9 মানে 3, যেহেতু ধনাত্মক মান প্লাস 3টাই নেব। ঠিক আছে, নেক্সট দেখো ই, শূন্যস্থান পূরণ করো। x প্লাস a x প্লাস b, এটাকে যদি গুণ করি তাহলে এক্স বি একটা থাকে, এক্স এ একটা থাকে, আর একটা এ বি থাকে। তাহলে এক্স কমন নিলে হয়ে যাবে এ প্লাস বি, তাহলে ড্যাশের মধ্যে বসবে এ প্লাস বি। ঠিক আছে, নেক্সট দেখো 2 দাগ, সমান্তরাল সরলরেখা কাকে বলে? দুটি সরল রেখার মধ্যে যখন দুটি সরল রেখার মধ্যে সব সময় সমান দূরত্ব বজায় থাকলে এবং তারা যদি কখনোই পরস্পরকে ছেদ না করে তাহলে তাদের সমান্তরাল সরল রেখা বলে। এই হলো দুটো সমান্তরাল সরলরেখা। নেক্সট বি নাম্বার, মান নির্ণয় করো। এটা সরি, এটা 100 আছে, 100 বর্গমূল 10, এটা হচ্ছে 64।
করলে 49.7। ঠিক আছে, নেক্সট সি নাম্বার, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। px মাইনাস হাফ, তাহলে এটা হয়ে যাবে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে a স্কোয়ার মাইনাস px প্লাস এইটা। ঠিক আছে, নেক্সট ডি, ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করো। জিরো পয়েন্ট 169। প্রথমে এই দুটো জিরোর জন্য একটা জিরো চলে গেল, 0 1 জন্য 1, 1 ডবল 2, 3 দিয়ে গেলে 3 3 9, 3 2 6। এই তাহলে এটা হচ্ছে বর্গমূল। নেক্সট ই, 54.7049 সংখ্যাটির দশমিকের আগে পূর্ণ সংখ্যায় আসন্ন মান লেখো এবং এই সংখ্যাটি 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। পূর্ণ সংখ্যার আগে আসন্ন মান করলে 54, এটা যেহেতু 7 আছে তাহলে 55 হয়ে যাবে, 55 হয়ে হবে। আর এই সংখ্যাটি 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান মানে 54.705 হবে। ঠিক আছে, তাহলে দশমিকের আগে পূর্ণ সংখ্যায় আসন্ন মান 55 এবং 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান 54.7। এবার দেখো 3 দাগের অঙ্ক। XYZ একটি ত্রিভুজ আঁকো যার YZ 6.5, অ্যাঙ্গেল XYZ 60 ডিগ্রি এবং XYZ 70 ডিগ্রি। অঙ্কটা ভুল আছে, একই কোণ দুবার দিয়েছে, একবার 60 ডিগ্রি একবার 70 ডিগ্রি। অঙ্কটা হবে না। অঙ্কটা হতে পারে তখনই যদি এটা XZY হয়, যে কোনো একটা XZY হবে। এটা যদি XZY হয় তাহলে অঙ্কটা হবে। দেখো 70 ডিগ্রি আমার তো চাঁদা দিয়ে আঁকা যাবে, বাইরে আঁকতে হবে। 70 ডিগ্রি কম্পাস দিয়ে আঁকা যায় না, তাহলে সাইডে একটা 6.5 মাপের সরল রেখা আঁকবো। এই ঠিক আছে, 60 ডিগ্রিটা তো ডাইরেক্ট আঁকবো, 70টা এখানে আঁকছি। সত্তর রাখলাম। যে কোনো মাপের একটা সরল রেখা আঁকলাম, তার মধ্যে থেকে 6.5টা কেটে নিতে হবে। দেখো
মাপ নিলাম, কাটলাম। এটার নাম দেব YZ। এবার Y বিন্দুতে 60 ডিগ্রি আর Z বিন্দুতে 70 ডিগ্রি কোণ আঁকতে হবে। ষাট ডিগ্রি। আর এখানে যে কোনো মাপের একটা বৃত্তচাপ নেব, সেটা এখান থেকে বসাবো, আর এইখানে কোণের মাপটা নেব। নিলাম এই মাপটা, সেটা এখান থেকে বসে এই ঠিক আছে। নেক্সট বিয়েরটা দেখো, বলেছে x² + y² / 2xy এর মান লেখো যখন x + y 9, x - y 5। x² + y² / 2xy, 2 দিয়ে ওপর নিচে গুণ করব, নিচে 4xy হবে, উপরে হবে ফর্মুলা দিয়ে x + y এর হোল স্কোয়ার প্লাস x - y এর হোল স্কোয়ার। এটা হবে x + y এর হোল স্কোয়ার মাইনাস x + y এর মান আছে 9 আর এটার মান আছে 25। 81 + 25, এটাতে হবে 6, 5 কত হলো, 11 হয় 6, 3 56, 2 দিয়ে কাটলে 53, 4 53/28। নেক্সট সি এরটা সূত্রের সাহায্যে গুণ করো। এইটাকে a² + 1 + a একবার করা যায়, - a একবার করা যায়। তাহলে a² + 1 এর হোল স্কোয়ার - a², a4 2a + 1। তাহলে এখান থেকে a4 মাইনাস প্লাস a² + 1, তাহলে a4 + 1 + a²
মাইনাস এ স্কোয়ার। এটা হয়ে যাবে এ স্কোয়ারের হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এটা মানে 8 হোল স্কোয়ার মানে 8, 2ab মানে এটা +1, এটা করলে 8 + a4 + 1। ঠিক আছে, নেক্সট পেন্সিল কম্পাসের সাহায্যে এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু নির্ণয় করো। তাহলে যে কোনো একটা ত্রিভুজ আঁকবো এবিসি। বিসি বাহুর মধ্যবিন্দু বের করতে গেলে এটা হলো বিসি বাহুর মধ্যবিন্দু ডি। ঠিক আছে, নেক্সট ই 6x² - 1 = 4x হলে এটার মান 28 দেখাতে হবে। (6x - 1/x) 4, a² - 2ab + b²। হলো।